সিনা খাহাম সারহা সারহা আজ ফিরাক। যার সিনাটা, যার দিলটা, হৃদয়টা বন্ধুর প্রেমে টুকরা টুকরা হয়ে গেছে, এশকের অগ্নির দ্বারা, জ্বালাময় এশকের অগ্নির দ্বারা টুকরা টুকরা হয়েছে, বিচ্ছেদে বিভোর হয়ে গিয়েছে, তাবে গোয়াম সারেহে দর্দে ইশতিয়াক। তাহলে আমার ভিতরে যে প্রেমের অগ্নিটা আছে, আমি আমার ওই বন্ধুর কাছেই প্রকাশ করতাম। মোটামুটি বুঝতে পেরেছেন? আপনারা যে উপস্থাপনা করেছেন মুক্তাজায়ে হাল, এটা ময়দানের উপস্থাপনা নয়। তারপরেও কিছু ইশারা দিব, যেহেতু তরিকতপন্থী লোকগণ বসে আছেন, আপনারা অনুমতি দিলে ওনার কথাগুলোর ইশারা দিব ইনশাআল্লাহ। আপনারা দেননি অনুমতি? দ্বিতীয় একটা শেয়ার পড়ছি, অন্যান্য প্রোগ্রামে এই শেয়ারগুলা পাঠ করি না, যেহেতু উপস্থাপক বিষয়গুলো আনছেন সামনে, এই জন্য এই মর্মেই শেয়ার দুইটা পড়ছি। দ্বিতীয় শেয়ার পড়ছি, দীদে হোসনে খেশে বা চশমে শহুদ, দীদে হোসনে খেশে বা চশমে শহুদ দর হकीकत कर दे दर मुल्क वजूद। জোরে বলুন সুবহানাল্লাহ। আপন রূপটি প্রকাশ করার জন্য দীদে হোসনে খেশে বা চশমে শহুদ, প্রভু তার নিজ রূপ প্রকাশের জন্য, নিজ রূপ প্রকাশের জন্য দীদে হোসনে খেশে বা চশমে শহুদ দর হकीकत कर दे दर मुल्क वजूद। তুমি যে সৃষ্টিটা দেখতেছো, এই সৃষ্টির অপরূপগুলা দেখতেছো, ওইগুলা বানানোর রহস্য কি? একমাত্র মহাপ্রভু, একমাত্র অপরূপ যিনি, তার রূপকে প্রকাশ করার জন্যই সকল সৃষ্টির অস্তিত্ব এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অস্তিত্ব, সৃষ্টির অস্তিত্ব স্রষ্টার রূপ প্রকাশের জন্য। কার রূপ? স্রষ্টার রূপ। জোরে বলুন কার রূপ? যেহেতু ফেসবুক চলছে, ইউটিউব চলছে, আগামী দিন সমালোচনার ঝড় উঠবে। স্রষ্টার আবার রূপ কি? কোন রূপে স্রষ্টা? সুবহানাল্লাহ বলেন। আমি হইলাম মোল্লা মানুষ, আমার এই সমস্ত চ্যাপ্টার দেওয়া উচিত না। দিতে যদি হয়, খানকা আছে, খানকার মধ্যে ঢুকিয়ে দিবেন। গভীর মনোযোগ। জমির মালিকানা দলিলের দ্বারা, কিসের দ্বারা? দলিল নাই, জমিরেরও মালিক নাই, মালিক নাই। স্রষ্টার মালিকানা সৃষ্টির দ্বারা। সুবহানাল্লাহ। স্রষ্টার রূপটি সৃষ্টিতে বিরাজিত। সুবহানাল্লাহ। আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসাউফ গবেষণা প্রশ্নগুলো উপস্থাপন করা হয়েছে তরিকতের ভিত্তিতে। কি বলেন সাদেক ভাই? জি। তবে আমি ওই তরিকত মানি না যেই তরিকত শরীয়তকে জবে করে। সুবহানাল্লাহ। আমি ওই তরিকত মানি যেই তরিকতের মধ্যে শরীয়ত নিহিত রয়েছে। গভীর মনোযোগ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। নবীজি। কে 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 কে? নবীজি। একটি কথা বলে দেই, শরীয়ত এনেছে মারিফতে। কথাগুলা বুঝতে খুব কঠিন হবে। জমিনে শরীয়ত এনেছে মারিফতে। সেদিন কাবা কেবলা হয় নাই। জি। যেদিন হেরা গুহায় প্রিয় নবীজি ধ্যানে আছে, সেদিন কাবা কেবলা হয় নাই। সেদিন আত্মসাধনা করেছে, মারিফত সাধনা করেছে দুনিয়াতে শরীয়ত জারি করার জন্য। জাহিরিভাবে শরীয়ত আমরা দেখি, এটার ভিতরে মারিফত লুকিয়ে আছে।
জাহের দেহে যেমন বাতেন রুহ লুকিয়ে আছে, জাহের শরীয়তের ভিতরে বাতেন মারিফত লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আশ-শরিয়তু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর বলেন, শরীয়ত আমার কৌল জবান, তরিকত আমার ফেল কর্ম, ওয়াল হাকিকাতু মা আল্লাহর হাবিব শরীয়তু আকওয়ালি তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি, হাকিকত আমার হাল অবস্থা, ওয়াল মারিফাতু আসরারি, মারিফত আমার গোপন ভেদ। মারিফত নবীজির কি ভেদ? জোরে বলুন। হাকিকত, হাল, আহওয়াল। হাল কইছে না, কি কইছে? আহওয়াল। এতে হাল হলো এক বচন, আহওয়াল হলো বহু বচন। প্রিয় নবীজির আহওয়াল বলা হয়েছে। আল্লাহর হাবিবে পাক সরকারে দো আলমের 63 বছর জাহিরি জিন্দিগির আহওয়াল যা রয়েছে, হাল যা রয়েছে, আহওয়ালের ভিতরে ঢুকে আছে। আমাদের জ্ঞান যদি এক পাল্লায়, সমস্ত মোল্লারার জ্ঞান, ফিরার জ্ঞান, ফিসাবরার জ্ঞান, আলেমুলামার জ্ঞান সব মিল্লা যদি ফির বুজুর্গ সবার জ্ঞান এক পাল্লায় রাখে না, সমস্ত নবী রসুলগণের জ্ঞান যদি এক পাল্লায় রাখে, হুজুর পাক সরকারে দ্বারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি এলেম মুবারকের কাতরার কাতরা, জাররার জাররা সমতুল্য হবে। জোরবা হবে। বঙ্গোপসাগরে কিন্তু আপনার মণিমুক্তা আছে, আসেনি? গভীর সাগরে অনেক কিছু আছে। আমি আপনি লোভে যদি গিয়া ডুব দেই, তাহলে এগুলা তো সংগ্রহ করতে পারবো? কি হবে? জোরবন কি হবে? মরণ ছাড়া কোনো আছে? আরেক দল ডুবুরি আছে, হেরা সবসময় সমুদ্রেই থাকে, অনুসন্ধান করে কোথায় মণিমুক্তা রয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 12 বছরের পরগী হলো জুহুদ করার পরে, সাধনা করার পরে, চেষ্টা করার পরে মঞ্জিলে মকসুদি পৌঁছতে পারে। মুক্তা লইয়া, মণিমুক্তা লইয়া সে আসতে পারে। পারে কি পারে না? আমার আপনার দ্বারা সম্ভব? রুমি তো বলে দিয়েছেন, চন্দে সো জামদার ফিরাকাত, চন্দে সো জামদার ফিরাকাত, ইয়া মুহাম্মদ মুস্তাফা কাইববিনাম মুনজামালাত, ইয়া মুহাম্মদ মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুমি আরো বলছেন, তিনি মাসনবী শরীফের মধ্যে আরো ইশারা দিয়েছেন, বদরিয়া দার মুনাফে বেশুমারাস্ত, বদরিয়া দার মুনাফে বেশুমারাস্ত। কই আল্লাহর বান্দারা দেখো, সমুদ্রের মধ্যে অনেকগুলা হীরা, মণিমুক্তা, স্বর্ণ, বহুত কিছু লুকায়া রইছে। বদরিয়া দার মুনাফে বেশুমারাস্ত, আগার খাই সালামত বরকিনারাস্ত। তুমি তো লোভী, এগুলা সন্ধান পাইয়া যদি লোভী গিয়া ঝাঁপ দাও দরিয়ার আফালে, তোমারে এমন করব তোমার অস্তিত্ব থাকবে। হ্যাঁ, তুমি যদি সহি সালামতে থাকতে চাও, দরিয়ার কিনারায় বসে মালিককে জপো, একদিন তোমার মালিক তোমার কাছে দরিয়ার সম্পদ এনে দিবে। আনছে না? ইব্রাহিম ইবনে আদহামের জন্য আনে নাই? 16 কোটের বাদশাহী ছেড়ে দিলেন, সালার শট পিনলেন, পিন্দে ফকিরি বেশ ধারণ করলেন। ফকিরি বেশ ধারণ করেই আত্মসাধনার মধ্যে চলে গেলেন। প্রভুর খোঁজ করবে, সন্ধান পাবে। নদীর পাড়ে বসেই চট সেলাই করে হঠাৎ করে সমুদ্রে শুই পড়ে গেল। এখন কয়, আল্লাহ তোমারে যদি লাভ করেই থাকি তো আমার সুসটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ কয়, না ও তোর পরীক্ষা আছে। এখন বোয়াল মাছ যত আছে সবারে একটা একটা দিয়ে দিলেন স্বর্ণের সুইচ দিয়া ইব্রাহিম ইবনে আদমের সামনে
তুলে ধরলেন। ইব্রাহিম ইবনে আদম দেখে সুই গেল একটা, এটা তো স্বর্ণের ছিল না, এখন তো সমস্ত সমুদ্রের বোয়ালগুলো এনে সুইর তুপ করে দিল, আর সব স্বর্ণ। আমার মতন মূল্য এলে লোভে গিয়া সব দিছে, যেহেতু সব বইয়া যায় বাড়ি। কি বলেন? হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদম চিন্তা করলেন, প্রভু তুমি এখানেও আমারে পরীক্ষা শুরু করেছ। আমি 16 কোটির বাদশাহী ছেড়ে দিলাম তোমাকে সঞ্চয় করার জন্য, লাভ করার জন্য, মুক্ত মানুষ হয়ে তোমাকে লাভ করার জন্য, মুক্ত মানুষ হওয়ার জন্য। ওগো প্রভু, সেখানেও তুমি যেহেতু আমারে পরীক্ষা করেছ, যাও তোমার কাছে আমার ফরিয়াদ, আবারও দরখাস্ত, তোমার এই স্বর্ণের সুই আমি চাই না, আমার হারানো সুইটা আমারে দিয়ে দাও। এখন আবার আল্লাহ মাছগুলাকে হুকুম দিল, যাও যার যার সুই নিয়ে আসো। সব শেষ। পরে একটা আসলো, এসে যেই সুই হারাইলেন সেই সুইটাই তিনির কাছে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন না কেন? তো এই জন্য রুমি বলছেন, তুমি যদি সহি সালামতে অবস্থান করতে চাও, মালিককে যদি সঞ্চয় করতে চাও, মালিকের রূপটা যদি তোমার মধ্যে প্রকাশ করতে চাও, তুমি দরিয়ার কিনারে বসো, বসে বসে মালিকের অনুসন্ধান করো। একদিন যদি মালিক তোমার জন্য রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, মালিককে আর খোঁজ করতে হবে না, মালিক তোমার মধ্যেই এসে তোমার মধ্যেই মালিকের স্বরূপ উদ্ভাসিত হবে। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, আমি দরুশ মুবারক জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ, মুনাজির আজমের আগমন, আল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কাবা শরীফ, ওনার কথাগুলোর জবাব দেওয়ার পরে যদি সুযোগ পাই অন্যদিকে যাব। কি বলেন? অনেক আফসোস থেকে যাবে আমার নিজেরও। কাবা শরীফ, এই যে আমরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, তাহলে আপনারা আমরা সেজদা দেই কারে? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, মুতাওয়াজ্জিহ হই কোন দিকে? কাবার দিকে। জিহাতিল কাবা কোন দিকে হই? কাবার দিকে। আচ্ছা, একটি কথা বলেন, মানুষ বড় না কাবা বড়? হ্যাঁ, মনোযোগ। এই যে দেখেন এই সুরত, আপনার মধ্যে এই সুরত আছে কিনা? এটার না মানুষ না। মুফতি সাহেব হুজুরা আছে, আমি আগেই বলছি সবার থেকে আমার জ্ঞান নাই, এক স্বল্প জ্ঞানী মানুষ, এও স্বল্প শব্দটাও আমার ব্যবহার করা অনুচিত। এই যে টাকসার বডি নিয়ে আছেন, এই যে বডিগুলো আমাদের, এটার নাম আমরা নাম রাখছি কি? মানুষ। এটার নাম মানুষ নয়। আপনারা খতিব সাহেব আছে এন, উনিও ভালো আলেম, যদি প্রমাণ করতে চায় যে না এটার নাম মানুষ, তাহলে বলবে। এটার নাম হলো মানুষের আবরণ। খুব মনোযোগ, এটার নাম কি? মানুষের আবরণ। এটাকে মানুষ বলা হয় না, আরবিতে বলা হয় জিসিম। আরবিতে বলা হয় কি? জিসিম। জিসিম, জিসিম মানে কি? দেহ। জিসিম মানে কি? দেহ। চামড়া, চামড়ার ভিতরে কি আছে? গোস্ত, গোস্তর পরে হাড়, হাড়ের পরে মগজ, হাড়ের পরে কি? মগজ। মানুষ কাকে বলা হয় জানতে চাই। হাদিসে করছি, আল্লাহ বলেন, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহু। আমি মানুষের ভেদ, মানুষ আমার ভেদ। সুবহানাল্লাহ। আবারও বলি, আমি মানুষের ভেদ, মানুষ আমার ভেদ। ফেরেশতা থেকে মানুষ দামি। কি থেকে? ফেরেশতা থেকে। দলিল আছে কিনা?
লাকাদ কাররামনা বানি আদম, লাকাদ কাররামনা বানি আদম। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। কাররামনা আমি আল্লাহর কাছে সম্মানিত। বানি আদম, আদম সন্তানগণ। অপর আয়াতে আল্লাহ বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। ওই আয়াতে আল্লাহ বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি, ফি আহসানে তাকবীম, ফি আহসানে তাকবীম। আহসান শব্দটা কোন সিগা? এসমে ফাইল, এসমে তাফজিল। এসমে তাফজিল অর্থ দিবে মুবাল্লাগার। তো আহসান অতি উত্তম, হাসান মানে উত্তম সুন্দর, আহসান মানে অতি উত্তম সৌন্দর্যতা আমি মানুষকে দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আহসানে তাকবীম, আহসানে তাকবীম, সুঠাম দেহ, সুঠাম সৌন্দর্যতা আমি মানুষকে দান করছি। আবার বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা দিয়া আহসানে তাকবীম থেকে পরের শব্দটাকে তাফরিক করা হচ্ছে। শোনো, যেই মানুষটাকে আমি উত্তম সুরত দান করেছি, এত সুন্দর কাঠামভাবে সৃষ্টি করেছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওই মানুষটা আবার সবচাইতে নিচের নিচে নিচের নিচে, আসফালা সাফিলিন, নিচের নিচে নিম্নগামীর মধ্যে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ। একটি মানুষের দুইটি স্বভাব। কয়টা? দুইটি। আরো জোরে বলেন কয়টা? দুইটি। একটা হলো রহমানি স্বভাব, আরেকটা হলো পশুর স্বভাব। এটা কিসের স্বভাব? পশুর স্বভাব। আরেকটা রহমানি। রহমানি স্বভাব, আরেকটা পশুর। পশুর। যেদিন আল্লাহর বান্দা পশুর স্বভাব ত্যাগ করবে, সেই দিন আল্লাহর বান্দার মধ্যে রহমানি স্বভাব আসবে। সেই দিন বান্দার কৌল ফেল তাকরির, সেই দিন আল্লাহর বান্দার কথা কর্ম চাল চলন আচার আচরণ দৃষ্টিভঙ্গির মধ্যে আল্লাহ পাকের রহমানিয়তের গুণ আসবে। ওই বান্দার দ্বারাই আরেক বান্দার পশুত্ব স্বভাব দূর হইয়া তার মধ্যে রহমানি স্বভাব সৃষ্টি হয়ে যাবে। আমার মতন মোল্লায় একটা বিদুর্বীর কালবের মধ্যে ইমানের নকশা করতে পারলাম না। আতায়ে রসুল খাজা খাজেগান খাজা গরিব নওয়াজ। এই ডিজিটাল যুগের যেই যন্ত্রপাতি সেগুলোও ছিল না। খাজা গরিব নওয়াজ আপনি 90 লক্ষ পশুরে কিভাবে মানুষ বানাইলেন? কত লক্ষ বানাইছে? 90 লক্ষ। আরো জোরে বলুন কত লক্ষ? 90 লক্ষ। সেদিন তো আপনি তাদের জন্য কোনো অ্যাটেম বোমা দেন নাই যেটার ভয়ে আপনার কাছে আসছে। ও আতায়ে রসুল খাজা গরিব নওয়াজ 90 লক্ষ মানুষ মূর্তির পূজা করত, শনির পূজা করত, অগ্নি পূজা করত, দেবদেবী 1 কোটির চাইতে বেশি দেবদেবী তারা মানত। এতগুলা পশুর স্বভাবওয়ালা লোকদেরকে আপনি পশুর স্বভাব ত্যাগ করাইলেন কিসের দ্বারা? আমার মধ্যে রহমানি স্বভাব সঞ্চিত হয়েছিল, সেই স্বভাবের ফায়েজ যখন ওই পশু আত্মাগুলার দিকে ধাবিত করেছিলাম, একটা নজরের সাথে 90 লক্ষ পশুর স্বভাব তিরোহিত হয়ে রহমানি স্বভাব তাদের কালবে সঞ্চিত হয়েছে। পবিত্র উরুস মুবারক, রেজবিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। গভীর মনোযোগ, এদিক সেদিক হবেন না, না হলে কথা ছুটে যাবে। প্রশ্ন করেছিলাম
মানুষ বড় না কাবা বড়? উত্তর কি দিছিলেন? মানুষ। জোরে বলেন। যদি মানুষ বড়, তাহলে এই মানুষে কেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলতে হয়? জি। সুবহানাল্লাহ। যার দিকে মুতাওয়াজ্জি হচ্ছি তার চেয়ে যদি আমি বড় হই, তাহলে সে না আমার দিকে মুতাওয়াজ্জি হবে, জি। আমি কেন হই? জবাব চাই। বায়ু আমার মনোযোগ, দুইটি জবাব। এক নাম্বার জবাব, কাবার মালিকের অনুসরণ করতে হইবে। সুবহানাল্লাহ। কাবার মালিক কারায়? নবী। জোরে বলেন। নবী। এক তারা কয় আল্লাহ, আর এক তারা কয় রসুল্লাহ। কোথায় যাব? কাবার খালেক আল্লাহ, মালিক রসুল্লাহ। সুবহানাল্লাহ। কাবার স্রষ্টা আল্লাহ, মালিক রসুল্লাহ। মালিকের গোলামি করার জন্য তোমাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাঠাইয়াছে। সেই জন্য মালিক এই কাবার দিকে মুতাওয়াজ্জি হইয়া তোমাকে আমাকে তালিম দিয়েছে আল্লাহকে সিজদা করার জন্য মালিকের অনুসরণ করিয়াই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলিয়া আল্লাহকে সিজদা করা হয়। টাইটেল ক্লাসে যারা মুহাদ্দিস সব হাদিস পড়ে আসছেন, ৮৬ কয় হাদিস? সহিহ হাদিস। ৬। তন্মধ্যে একটি হাদিস ইবনে মাজা শরীফ। ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস রয়েছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খানায় কাবা তওয়াফ করলেন। তওয়াফ করে হাজরে আসওয়াদের কাছে আসছেন, দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদের কাছে এসে চুমা দেয় না, বরং কাবা শরীফের সামনে হাজরে আসওয়াদ পাথরকে লক্ষ্য করে বলেন, ইয়া হাজারুন ইন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফাউ। ও পাথর, তুমি একটি মাত্র পাথর, তুমি আমি উমরের উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না, যেহেতু আমি উমর তোমার চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে না কেন? পাথর রে, আমি তোমারে চুমা দিতাম না লাউলা রাআইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। ও পাথর, কখনো আমি ওমর তোমার চুমা দিতাম না, যেহেতু তুমি আমার কোনো উপকার করতে পারবে না, অপকার করতে পারবে না। তবে চুমা দিচ্ছি কেন শোনো, তোমার মালিক কাবার মালিক আমার জান ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উমরের চর্ম চৌকে দেখেছি হুজুর কাবা তওয়াফ করিয়া তোমারে চুমা দিয়েছে, তাই নবীজিকে দেখার কারণে আমি উমর তোমারে চুমা দিলাম নবীজির অনুসরণ করার জন্য। যেহেতু তিনি তোমারও জান, আমারও জান, কাবারও জান, এই অনুসরণ ছাড়া কোনো। এই কথা কইছে কেডা? উমর। উমর। এখন আসেন তাফসিরে দুররে মানসুর, কিতাব তাফসিরে দুররে মানসুর থেকে বলছি। হযরত উমর যখন এই কথা বললেন, মাওলা আলী ছিলেন পাছনে। মাওলা আলী ছিলেন কি? মাওলা আলী কই, উমর আপনি থামেন, আল্লাহু আকবার বলেন। আপনি কি বাহাস করতেছেন পাথরের সাথে? এই পাথর উপকারও করতে পারবে, অপকারও করতে পারবে। সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাব মাওলা আলীকে ফরমান, ওগো শেরে খুদা আলী, আপনার সাথে আমার কোনো বাকবিতণ্ডা নাই, যেহেতু আপনার সিনা মুবারকের মধ্যে আমার নবী পাকের যত খাজিনা আছে দান করে দিয়েছে। তবে আপনার কাছে আমার দরখাস্ত,
আমি জানি পাথরের প্রাণ শক্তি নাই, পাথর আমাকে উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। আপনি আবার বললেন পাথর উপকারও করতে পারবে, অপকারও করতে পারবে। রহস্য কি জানতে চাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ওগো উমর তুমি শোনো, এই পাথরটা এই দেশের পাথর না, এটা ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। জান্নাতে। আল্লাহ যখন বান্দাদেরকে ওয়াদা অঙ্গীকার করেছিল, আমরা সব আমরা এখানে যারা আছি, আমরা আগে যারা আইছি কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই কিন্তু আদম নবীর পৃষ্ঠে দেশে ছিলাম। ছিলেন কি ছিলেন না? বাবার পৃষ্ঠে আমরা ছিলাম। হযরতে মাওলা আলী উমরকে বলে, কোন দেশের খবর দেখো। ওগো উমর তুমি শোনো, সেই দিন আল্লাহ যখন আমাদের থেকে ওয়াদা অঙ্গীকার করেছিল, এই পাথরটা ছিল সাদা দবদবে একটা পাথর, এখন তো কালো। ওই সময় এই পাথরের দুইটা ঠোঁট ছিল, একটা লিসান ছিল, দুইটা চক্ষু ছিল। পাথরটা হা করেছিল। আর যখন নাকি কালুবালা বলিয়া কিয়ামত পর্যন্ত যারা হজ করতে আসবে, লাব্বাইক শব্দের আওয়াজ পাইয়া কিয়ামত পর্যন্ত যারা হজ করতে আসবে, পাথরকে চুমা দিবে, তাদের লিস্টটা একটা জান্নাতি পাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল। ওই পাতাগুলা ওই দিন ব্যস্তে থাকার সময় পাথরে হা করেছিল, আর পাতাগুলা তার ভিতরে ঢুকেছিল। পাতা ঢুকার পরে ওই পাথরটার মধ্যে আল্লাহ পাক লেগাম লাগাইয়া দিলেন, চক্ষু বন্ধ করে দিলেন, অবয়ব পাথর হয়ে গেল। ওই পাথরটা কালক্রমে মক্কা নগরে আসলো। আসার পরে আল্লাহর হাবিবে পাকের নির্দেশ ক্রমে এই পাথর এখানে স্থানান্তরিত হইয়াছে। যারা কিয়ামত পর্যন্ত এই পাথরে চুমা দিবে হজ করার জন্য, তোয়াফ করার জন্য এসে, যেই ব্যক্তির কালবের মধ্যে ঈমান থাকবে, ঈমান লইয়া চুমা দিবে, কুফরি থাকবে, কুফরি লইয়া চুমা দিবে, নেফাক থাকবে, নেফাক লইয়া চুমা দিবে। এই চুমাগুলা দেওয়ার পরে আবার এই পাথরটা জবান আল্লাহ হাসরের ময়দানে যখন কাজীউল কুসদার এজলাসে বসিয়া বিচার শুরু করে দিবে, তখন ওই পাথরটার জবান খুলে যাবে, চক্ষু খুলে যাবে। ওই পাথরে সাক্ষী দিবে, আল্লাহ ওই লোকটা ঈমান লইয়া আমারে চুমা দিছে, ওই লোকটা কুফরি লইয়া চুমা দিছে, ওই লোকটা নেফাক লইয়া চুমা দিয়েছে। এই পাথরের সাক্ষীর দ্বারা হাজি কেউ যাবে বেহেশতে, কেউ যাবে দোজখে। या रसूलुल्लाह या उरुस मुबारक जिंदाबाद दरबार शरीफ जिंदाबाद मुफ्ती नजरुल इस्लाम রাজবিহার কেন্দ্রীয় সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। ভাইও আমার, ওমর যখন মাওলা আলী থেকে তথ্যপূর্ণ জ্ঞান শুনলেন, ওমর থেমে গেলেন আর মাওলা আলীকে বললেন, ওগো আলী এই এলেম আপনি কোথায় পেলেন? কয় আমি তো জিসমের জগতের খবর কইতেছি, ওই জগতের মধ্যে সে এলেম শিখে এসেছি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মাওলা আলীর ক্ষমতা আছে কিনা? আর আছে কিনা? যেখানে বলে দিলেন আন্নার নাক্তা তো তাহতাল বায়ে, আমি হইলাম বাহরফের নিচের নক্তা। তালা যদি লক থাকে, চাবি যদি আরেকজনের কাছে থাকে, লক তালা কি চেষ্টা করে খুলতে পারবেন? জোরে বলেন পারবেন? আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিদ দেলবি রহমাতুল্লাহ তিনি একটা কিতাব লিখছেন, তোহফাতে ইসনায়ে আশারিয়া। তোহফাতে ইসনায়ে আশারিয়া ও কিতাবে লিখছেন, सरमाया दरवेशे मা দু चीज আস্ত, सरमाया दरवेशे মা দু चीज আস্ত। কয় ফিরের ফিরালি, হগিরের হগিরগিরি, মোল্লার মোল্লাগিরি, মুফতির মুফতিগিরি, ফিসাবের ফিরালিগিরি, ফকিরের ফকিরগিরি, দরবেশের দরবেশগিরি, দুইটি বস্তুর উপরে মুনহাসির। কটা? सरमाया दरवेशे মা দু चीज আস্ত। पहले हुब्बे खानदाने पैगंबर আস্ত, पहले हुब्बे खानदाने पैगंबर আস্ত। প্রথম শর্তটা হলো পাক পাঞ্জাতনের ভালোবাসা। 2 নম্বর হুসনে আখলাকাস্ত, হুসনে আখলাকাস্ত, উত্তম চরিত্র, সৎ চরিত্র। এই 2 গুণ যার মধ্যে আছে, এটাই ফকির, এটাই ফিসাব। সুবহানাল্লাহ বলেন। তো
তো ফকিররা যারা আছেন তারাও বুঝতেছেন, আমি মোল্লা যে আছি আমিও তো বুঝে গেলাম, সুচ্চার হওয়া দরকার আছে কিনা। পশুর স্বভাব কেমনে ত্যাগ করে মনে আসেনি কথা, আপনারও অসুবিধা নাকি? বলে আপনি তো কোনো সন্তান গাইতেছেন না, আমি আগেই কইছি আপনি তো বুঝে নেই, আপনারা যদি কর না আপনার দরকার নাই তাহলে দরকার অসুবিধা হইতেছে নাকি? তো দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মাহফিলে নবীজি আছেন, হাজির নাজির আমাদের বিশ্বাস আছে নি? হাত তুলে দেখান চাই কারা কারা বিশ্বাস। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো দুরূদ শরীফ পড়ছি কার শানে? নবীর শানে। আল্লাহ যত গুনাহ লইয়া যান, যত বড় ইবাদত লইয়া যান, আল্লাহ যদি করতে কাম হইতো না। আর আমার নবী যদি কয় এইটা ইয়া রাসূল এটা বুঝছেন না, এটা মাফ করে দেন, আল্লাহ কয় আমার এনে কোনো আফিল টাফিল নেই, কেন আমার কোনো কি নাই। সেই নবীজিকে প্রাণের চাইতে অধিক ভালোবাসা দিয়ে দুরূদ শরীফ পড়তে হবে কি হবে না বলেন? তো মুহাব্বতে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি বায়ু আমার গভীর খেয়াল, গভীর মনোযোগ দেন। হুসনে আখলাক, সৎ চরিত্র আর পাক পাঞ্জাতন আহলে বাইতের ভালোবাসা, এই দুইটা বস্তুর উপরেই হলো আপনার দরবেশগিরি। সুবহানাল্লাহ বলে না কেন? এই দুইটা বস্তুর উপরে কি? দরবেশগিরি, ফকিরি, পিরালি সব কিছু নিহিত রয়েছে। একটু গভীর খেয়াল। কিছুক্ষণ আগে বলছিলাম চাবি একজনের কাছে, তালা লক করা, ব্যবস্থা আসেনি গুদামের ভিতরে ঢুকনের আছে, কি করতে হবে? চাবি লাগবে। হ্যাঁ, চাবি লাগবে। যার কাছে চাবি আছে তার কাছে অবশ্যই যেতে হবে। চাবির মালিক খুশি হইলে লক তার আর লক থাকবে না, অটো খুলে যাবে, দরজা তোমার খুলবে, মণিমুক্তা সেদিন সেই জায়গা থেকে সঞ্চয় করা যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাদেক ভাই প্রত্যেক বছর কি ফেস লাগাইয়া দেয়, আমার দাওয়াত করলে আপনারা আর এই দিকে আমার নিয়েন না। রূপ শব্দটি বলা হয়েছে কার রূপ মনে নাই? আল্লাহর রূপ। কার রূপ? আরো যেমন কার রূপ? আল্লাহর রূপ। ওগো আল্লাহ তুমি কোন রূপে আছো জানতে চাই। কোরআন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কোরআন অ্যানালাইসিস করলে এখানে সবকিছু আছে। মা মিন শাইইন ফিল আলামি ইল্লা হুয়া ফি কিতাবিল্লাহি তাআলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো বান্দা তোরা আমার রঙে রঙিন হ, এটা কইয়া কয় কি? ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আগে কয় তোমরা আমার রঙে রঙিন হও, পরে কয় আর বলো তো আমার রঙের চাইতে উত্তম রং আর কোথায় আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইমাম সাহেবের নাম কি? ওয়াজহুল্লাহ। মাওলানা ওয়াজহুল্লাহ। মাগো ইয়ানো আরেকটা শেরেক। ওয়াজহুল্লাহ অর্থ কি? আল্লাহর চেহারা। কার চেহারা? এই ইমাম সাহেব দি শেরেক লই বলছে। আরে গো যাইতাম
এই যা কেন হাকিকি অর্থ হইতে না মেজাজি অর্থ হইবা আল্লাহর গুণ করিমা আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহর রহমত বরকত আজমত নিয়ামত ওয়াজহুল্লাহ সাহেব আপনাকে দেখে আপনারা দেখেন তো ওনার দিকে তাকাইয়া লোকটার চেহারাটা কেমন সুন্দর তাহলে রূপটা তার প্রমাণ হইছে কিসের দ্বারা রূপের দ্বারা, চেহারা দ্বারা, জোরে বলুন কিসের দ্বারা চেহারার দ্বারা। এই চেহারাটারে কি কয় চেহারাটা না এই দেহটারে কি কয় না আরবিতে জিসিম, জোরে বলুন কি কয় জিসিম। জিসিম আছে জিসিমের জাহিরি চামড়াটা দেখে তার রূপটা নির্ণয় করতে পারলাম সে কালো না সাদা জি। তাহলে রূপ প্রমাণ করার জন্য রং প্রমাণ করার জন্য জাহের হইতে হয় দেহ হইতে হয় স্থান হইতে হয় কাল হইতে হয় যুগ হইতে হয় ও আল্লাহ তুমি বলছো তোমার রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ তুমি তো সৃষ্টির কোন রং নও তুমি কোন রঙে আছো কোথায় তোমার আকার সাকার জানতে চাই আকীদা রাখতে হবে আল্লাহ মুনাজ্জাহু মিনাজ জামানে ওয়াল মাকান আল্লাহ স্থান থেকে কাল থেকে পুত আজ খোদা সালাতুনিয়া যেই নবীজি আসলেন এসে সেজদা করতে পারলেন কোনো তালিমের দরকার হয় নাই কোনো ওস্তাদের দরকার হয় নাই সেই নবীজি হেরা গুহায় কি করেছে ওই যে যাহা পাঠ করা হইয়াছিল যাকে পর যিনি পড়াইয়াছিলেন যেই বাণী পড়ানো হইয়াছিল ওই বাণী কিভাবে উম্মতে পাবে উম্মতে ওই অপরূপ আল্লাহর সাথে মিলন করবে সেই বাণীকে আনয়ন করার জন্য রাসূলুল্লাহ 15 বছর 6 মাসের কিছু বেশি সময় হেরা গুহার মধ্যে সিজদারত অবস্থায় রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে ইয়া রাসূলুল্লাহ। ভাইও আমার হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হেরা গুহার দানকে বলা হয় চিল্লা কি জোরে বলুন চিল্লা। এনা আরেকটা কথা কোন লাগে কইতাম না জি। জিবরাইল আইছে কেডা জিবরাইল। শেষ হইছে যখন সময়টা জিবরাইল আইছে ইকরা নবী গো আপনি ফরেন আপনি কি করেন পড়েন। একদল মৌলবী বার হইছে দেশে জি। এরা কয় নবীজি না কইছে জিবরাইল আমি ফারতাম পারি না তুর হারামের গোষ্ঠীর জায়গা না জি। শয়তানের গোষ্ঠী জিবরিল যখন বললেন ইকরা হুজুর কি শব্দ বলছেন মা আনা বিকারি সুবহানাল্লাহ ইয়ানি मैं नहीं पढ़ूंगा আল্লাহু আকবার বলেন এ জিবরিল আমি তো ফরেন লেগে আইছি তুই আবার কি এর কথা বলছিস ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন নাই ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান জি। কলমায়ে হাসর ইন্নামা একমাত্র ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান একমাত্র আমি তোমাদেরকে জাহের বাতেন শরীয়ত তরিকত হাকিকত মারিফত শিক্ষা দাও লাগি আইছি জোরে বলো না সুবহানাল্লাহ। শুধু হুজুর নবীজি এ রাহমাতুল আলামিন 570 এর শিক্ষক না 570 থেকে এই পর্যন্ত শিক্ষক না নবীজি আদম নবীর শিক্ষক সমস্ত জাহানে সমস্ত নবীগণের শিক্ষক কেন উরসিল তুইলাল খালকে কাফা মুসলিম শরীফ উরসিল তুইলাল খালকে কাফা হুজুর বলেন আমি সকল সৃষ্টির জন্য প্রেরিত হয়েছি যেই যুগে যারা ছিল তাদেরকে আমি রাসূলুল্লাহ তালিম দিয়েছি এখানে কথা এসে গেছে আদম নবীর সেজদা মনে আছে কিনা জি। একমাত্র সেজদা কার জন্য আল্লাহর জন্য। সেজদা দুই প্রকার জি। একটা তাআব্বুদি আর একটা তাহিয়া একটা ইবাদতের আর একটা হলো সম্মানের একটা কি সম্মানের। আদম নবীর সেজদা না দুই কথা এক কথা হলো আদম হলো কিবলা সেজদা হলো আল্লাহরে দ্বিতীয় কথা
আদমের পেশানিতে ছিল উনির খোদা, সুবহানাল্লাহ। আমার নবীজির নূর মুবারক। এতদিন টাকসার বডি বিরাট একটা কাঠাম বানায় রাখছে, ইন্দুরে দেখছেন না কাঠাম বানায়, জি একটা ছবি সুরত বানায় রাখছে, কতটুকু লম্বা, তুলহু সিত্তুনা জিরান। আদম নবীর দেহ ছিল 120 হাত লম্বা। আমরা বাপে কত হাত লম্বা আসলো? 120 হাত, 60 গজ। 2 হাতে কয় গজ? 1 গজ, 2 হাতে কয় গজ? 1 গজ। তো এরম মা মাফেন তুলহু সিত্তুনা জিরান। আল্লাহর খলিফা আদম সফিউল্লাহ আমরা বাপে ছিল কত হাত লম্বা? 120 হাত। 120 হাত লম্বা বানায় রাখছে। কি করে রাখছে? বানায় রাখছে। আল্লাহ একদিনও কইলা যে তোরা সেজদা দে, বরং আল্লাহ একটা হুকুম দিল, তুই ঢুক। ঢুকছে, ঢুকে আবার বাইরে বাড়িছু কি জঙ্গল বানায় রাখছো। ও অন্ধকার আর অন্ধকার দেখা যা, এটার মধ্যে ব্যবস্থা নাই। একবার, দুইবার, তিনবার বুঝছি ঢুকতি না। নূরে মুহাম্মদী 70,000 ফেরেশতা জিবরাইলের সর্দার বানাইয়া ইস্তেকবাল করে আল্লাহর হাবিবে পাকের নূর আইনা ফিট করে দিলেন আদম নবীর পেশানিতে। এখন আল্লাহকে ঢুকছে আর কি বারস না করে আল্লাহ এমন গর্ব বানাইছো, এমন মায়া লাগে, বাহির হব না কখনো। ওয়াইজা সাব্বাইতুহু ওয়া নাফাকতু ফিহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ কো আমি যখন কাঠাম বানাইয়া সারবো, এরপরে কাঠামের ভিতরে ঢুকাইবো আমার রূহ। সুবহানাল্লাহ বলেন না কেন? ঢুকানোর পরে ফাকউ লাহু সাজিদিন, তোরা সবাই মিলে সেজদা দিস। আদম তনের ভেদে বুঝিয়া করহরে মন সাধনা, আদম তনের ভেদ বুঝিয়া কররে মন সাধনা, ফলকেতে আজবি যাবি মক্কা আর মদিনা, ফলকেতে আজবি যাবি মক্কা আর মদিনা। আদমে হাকিকি, আদমে আনসারি, আদমে সুরি হিদিকে যাইতাম না, গেলে আরো বুঝতেন না। হাকিকি ইনসান, সুরতে ইনসান, হাকিকি ইনসান, সুরতে ইনসান। শুরুতে ইনসান জাহান নামে যাবে, হাকিকি ইনসানের স্বভাব গ্রহণ করলে হুরগেলে মানেরা ইস্তেকবার করার জন্য পাগল পার হইয়া থাকবে। যেদিন আল্লাহর বান্দা নূরে মুহাম্মদীর ফয়েজ দিয়া তার আবাদ বটিকে বাতেনকে পাক বানাইয়া হাকিকি ইনসান হইবে, সেই দিন আল্লাহর রহমতের ফেরেশতাগণ তার জন্য ডিউটিতে নিয়োজিত থাকবে। আল্লাহ সেদিন ডাক দিব, এই ফেরেশতারা অমুক গ্রামের অমুকের পুত্রারে আমি ভালোবাসা লাইছি, তোরারে ডিউটি দিলাম, এরে যা ও আইয়াদা বি রূহিন মিনহু, সূরা মুজাদালা, সূরা মুজাদালা। তোরা ডিউটি দিলাম, এই বান্দা যেহেতু আমার প্রিয় ভাজন, সে আমার বন্ধু হয়ে গেছে, আমার রূপটি তার মধ্যে প্রকাশ পাইছে, তোরা তার দায়িত্বে থাক। আল্লাহু আকবার বলে না কেন? যেদিন পশুর স্বভাব ত্যাগ করবে সেদিন হাকিকি ইনসান, সেই দিন হাকিকি মানুষ হবে, হাকিকি ইনসান হবে, রুবুবিয়তের ক্ষমতা তার মধ্যে আসবে। সেই মানুষটির জন্য কাবা শরীফ ব্যস্ত থাকবে। আন্নাল কাবাতা তাজুরু ইলা জিয়ারাতিল আউলিয়া, কখনো কখনো কোন বিশেষ বিশেষ ওলি আল্লাহর জন্য আল্লাহর কাবা জিয়ারতে আসে, যেমন মা রাবিয়া বসরির জন্য আইছে। আইসিনি আসেন। ওই হাকিকি ইনসানের ক্ষমতা কি? তাফসীর রুহুল বায়ান সূরা ফাতার ব্যাখ্যা হলো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিমের ব্যাখ্যা পরিষ্কার নোট করে রাখতে পারেন। আল ইনসানুল কামিলু আফজালু মিনাল কাবাতে ওয়া কাজা ইয়াদুহু আওলা মিন হাজরিল আসওয়াদে। জোরে বলুন সুবহানাল্লাহ। কই যেই ব্যক্তি হাকিকি মানুষ হইছে, কি মানুষ হইছে? হাকিকি মানুষ। হাকিকি মানুষকে বলা হয় তিফলুল মানি। গাউসে বাগে বলছে তিফলুল মানি, অর্থাৎ সদ্য নবজাত শিশু, যেই শিশুর কোনো ফাঁক, যে শিশুর মধ্যে কোনো কাবাহাত নাই, মন্দত্ব স্বভাব নাই, পশুর স্বভাব নাই, কুকুরের স্বভাব নাই, শুয়োরের স্বভাব নাই। আমরার মধ্যে কুকুরের স্বভাব আছে, শুয়োরের স্বভাব আছে, বাঘের স্বভাব আছে, শিগালের স্বভাব আছে, বিভিন্ন স্বভাবে স্বভাবিত। এই স্বভাবগুলো তিরোহিত হওয়ার পর একটা মানুষ আর তখন সাধারণ শুরুতে মানুষ থাকে না, হাকিকি মানুষ হয়ে যায়। ওই মানুষটাকে গাউসে বাগ বলছেন তিফলুল মানি। ওই মানুষের মধ্যে আল্লাহর রং থাকে। ওই রংওয়ালা মানুষের কাছে সাধারণ মানুষ গেলে ওই রংওয়ালা মানুষে দৃষ্টি দিলে 100% তার কালবের মধ্যে ঈমানের নূর পয়দা হয়ে যায়। হুজুর গাউসুস সাকার হযরত ওমর ইবনুল খাত্তাব  খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহর ব্যাখ্যা হলো,
হযরত উমর ইবনে খাত্তাব ফরমান আল মুমিনু আকরামু মিনাল কাবা, মুমিন ব্যক্তি কাবার চাইতে দামি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে না কেন? আল্লাহর ওলিদের ইনসানে কামেল হাকিকি ইনসানের হাতের মর্যাদা আফজালু মিনাল কাবা, আফজালু মিনাল কাবা থেকে উত্তম। পরে কয় ওয়া কাজা অনুরূপ ইয়াদাম মিনাল হাজরিল আসওয়াদ, তার যে হাতরা আছে হাজরে আসওয়াদ পাথরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই ওয়াজের দ্বারা আর্ধ মনে হয় আপনারা কাবা শরীফে সম্মান দিতেন না। এই এটার মধ্যে শরীয়ত আছে কিনা? আছে। জোরে বলে আছে কিনা? আছে। যতক্ষণ পর্যন্ত ইত্তেবায়ে মুস্তাফা না থাকবে ততক্ষণ পর্যন্ত হাকিকি মানুষ হওয়ার ব্যবস্থা নাই। ইত্তেবায়ে মুস্তাফার মাধ্যমেই হাকিকি ইনসান হওয়ার ব্যবস্থা। হাকিকি ইনসান হইলে যেই কাবার দিকে এখন মোতাবাজ্জি হই, কখনো কখনো ওই কাবা হাকিকি মানুষের কাছে আসে তার জিয়ারত করার জন্য। ওই মুক্ত মানুষ হইতে হবে পশুর স্বভাব তিরোহিত করার পর। এই জন্য যুগে যুগে যত আউলিয়া কেরাম ছিল সমস্ত আউলিয়া কেরামগণ গারে হেরায় প্রিয় নবীজি যেই ধ্যান সাধনা করেছে ওই ধ্যান সাধনার মাধ্যমেই আত্মশুদ্ধি হয়েছে, প্রভুর দিদার লাভ করেছে, প্রভুর রুবুবিয়তের ক্ষমতা তাদের মধ্যে সঞ্চিত হয়েছে। তাদের দ্বারাই একমাত্র মানুষ হেদায়েত পাইছে, জাহিরি মোল্লার দ্বারা হেদায়েত পাইছে না। আপনারা কথাটা বুঝছেন নি? জোরে বলুন, বুঝছেন কিনা? জাহিরি মোল্লা টাস টাস করবো বটে, কিন্তু কিছুই লাভ হবে না। আরে মিয়া হাদিস শরীফ উনজিল আল কোরআন আলা সাবআতি আহরুফিন লিকুল্লি আয়াতিন মিনহা যাহরু ওয়া বাতনুন ওয়া লিকুল্লি হাদ্দি ওয়া মুত্তারাউ রাওয়াহু ফি শারহ সুন্নাহ ওয়াল মিশকাত ওয়াত তাবরানি ওয়াল বাইহাকি ওয়া গায়রা। আরো অনেক কিতাবের মধ্যে হাদিস মওজুদ আছে। আল্লাহর কোরআন 7 হরফে অবতীর্ণ হয়েছে। 7 হরফের অর্থ হইল 7কারী 14 রাবি, 7কারী 14 রাবি। এরপরে কয় ওয়ালিকুল্লি আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতনুন, কয় জাহেরের একটা সীমা আছে, বাতিনেরও একটা সীমা আছে। ওয়ালিকুল্লি হাদ্দি ওয়া মুত্তালাউন রাওয়াহু ফি শারহ সুন্নাহ, কয় জাহেরের সীমা আছে, বাতিনের সীমা আছে, সীমা অতিক্রম করলে শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। কই জাহের বাতিন পাইবো কার কাছে? কয় মাওলা আলীর কাছে। সুবহানাল্লাহ কোন না কেন? ওই যে বলছিলাম দুররে মানসুরের ঘটনা, তখন হযরত উমর বলেন আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আলী যদি না থাকতো তাহলে আমিও ধ্বংস হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? আকবার। খোলাফায়ে রাশিদিন মাওলা আলীকে মানতেন কিনা? মানতেন। 3 জন সাহাবী আবু বকর, ওমর, ওসমান, এরা মাওলা আলীকে মানতেন। মাওলা আলীও তাদেরকে মানতেন। বাইরা আমার, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখছেন জামিউস সাগীর, 10,000-এর উপরে হাদিস। কত হাজার? 10,000-এর উপরে হাদিস রয়েছে জামিউস সাগীরের মধ্যে। তিনি